অনলাইনে ভিউ কামানোর জন্য বা টাকা ইনকাম করার জন্য মানুষ কত রকমের পদ্ধতি অবলম্বন করে দেখুন। আমি বলছি, কিছুদিন ধরে কিছু ভিডিও দেখছি, যে ভিডিওগুলোনে দেখাচ্ছে যে একটা হিন্দু মানুষ সে মুসলিম হয়ে গেছে, সে বোরকা পরে ভিডিও বানাচ্ছে। আদৌ যে সে মুসলিম হয়নি, সে হিন্দুই আছে, তবুও সে বোরকা পরে মুসলিম সেজে ভিডিও বানাচ্ছে। কেন? ওই যে মুসলিম আর হিন্দু এই কথাটা যে এই যে ভিডিওর মধ্যে বলছে, মানুষ ওতে আকর্ষিত হচ্ছে, হয়ে সেই ভিডিওটা দেখছে যে একজন হিন্দু থেকে মুসলিম হয়ে গেল। আর এই ভিডিওটা কারা বেশি দেখবে? সেই মুসলমান ভাইরা বেশি দেখবে। হিন্দুরা তো দেখলে প্রথমে গালিগালাজ মারবে, এক রাম ধুলাই করবে, কিন্তু এই ভিডিওটা মুসলিম ভাইরা বেশি করে দেখবে। এই কারণেই দেখবে যে যে না, আমাদের একজন সদস্য বাড়লো, তাই তো সেই ভাইরা কিন্তু দেখবে। যাই হোক, একজন আমাদের ধর্মে এসছে, আর হিন্দুরা দেবে গালিগালাজ, ঠিক আছে? এই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ধর্ম নিয়ে ব্যবসা চলছে, টাকা ইনকাম করার। দ্বিতীয়ত, কে কত শরীর প্রদর্শন করে, কে কত শরীরের অঙ্গ দেখিয়ে টাকা ইনকাম করতে পারে, ঠিক আছে? এটাই এখন চলছে, ট্রেন্ডিং চলছে, ঠিক আছে? ট্রেন্ডিং ভাইরাল দুটোই চলছে, ঠিক আছে? মানে তুমি তোমার শরীরের যেসব অঙ্গ আছে, গোপন অঙ্গ, সেইটা যত মানুষকে স্পষ্টভাবে দেখাতে পারবে সোশ্যাল মিডিয়ায় এসে, তোমার ভিডিওতে তত ভিউ হবে, তোমার ভিডিওতে তত লাইক পড়বে, তোমার ভিডিও তত শেয়ার হবে। তুমি একদিনের মধ্যে 1,00,000 টাকাও ইনকাম করতে পারো বা 2,00,000 টাকাও ইনকাম করতে পারো, যদি সেরকম হয়ে যায়, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায়, ঠিক আছে? তা এই হচ্ছে পরিস্থিতি, ঠিক আছে? এই পরিস্থিতিতে বলুন তো, ওরকম একটা ভিডিও যদি একবার এই ধরুন 10 মিলিয়ন লোকের কাছে পৌঁছে গেল, তাহলে তো প্রথম প্রথম চান্সে যে কথা, যে শালা ভারতবর্ষের তো বদনাম হবেই, ঠিক আছে? যে ওখানে নোংরা মেয়ে ছেলেরা থাকে ওই দেশে। দ্বিতীয় কথা, যে পরিবারের মেয়ে ছেলে এই ভিডিও বানাচ্ছে, সেই পরিবার তো জেনেই রেখেছে যে আমার মেয়ে টাকা ইনকাম করতে গেছে, যে কাদায় হোক করুক আমার মেয়ে টাকা ইনকাম, ওতে আমার কোনো নাক লজ্জা নেই। মানসি যা বলবে আমি সামনে দিয়ে শুনবো, পিছন দিয়ে ছেড়ে দেবো, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। দ্বিতীয় ভয়ঙ্কর সবথেকে যে জিনিসটা, এখন কী হয়েছে, ডিজিটাল অনলাইন লেখাপড়া হয়ে গেছে। সেই ডিজিটাল অনলাইন লেখাপড়ায় ছোটো ছোটো বাচ্চাদের হাতে পর্যন্ত মোবাইল দিতে বাধ্য হচ্ছে পরিবার, ঠিক আছে? তো তারা কি করে, মোবাইল লেখাপড়া তো করছেই, তার মাধ্যমেও কিন্তু ওই ফেসবুক ঘাটাঘাটি করে, ওই ইউটিউব ঘাটাঘাটি করে, এবং সেই ভিডিও কিন্তু তার সামনে আসে। আর সে তো তখন মজা মারে সেই ভিডিওটা দেখছে, দেখে কী করছে, সেও কিন্তু তার মতন একজন তৈরি হচ্ছে, সেও কিন্তু ওই দেখে দেখে তার মতন একজন তৈরি হচ্ছে, ঠিক আছে?